আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টরের উদাহরণ 4 এবং উদাহরণ 5 নম্বর অঙ্কটি করব। প্রথমেই উদাহরণ 4 নম্বর অঙ্কটি দেখি। দেখো লেখা আছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই ABCD একটি সামান্তরিক এবং তার কর্ণ হলো কি, একটি হলো কর্ণ AC এবং আরেকটি কর্ণ কি BD। এখন আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান এবং সমান্তরাল। দেখো এটুকু আমি আগেই লিখে নিয়েছি, কারণ যদি আমি এটুকু না লিখি আবার লিখতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। আমি তোমাদেরকে শুধু প্রমাণটা দেখাবো। হ্যাঁ, দেখো মনে করি ABCD সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এই যে কর্ণদ্বয় কোনটা, এই যে AC একটি কর্ণ, BD একটি কর্ণ, তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। এই AC কর্ণ, এই যে মাঝখানে ধরছি আমরা O, তাহলে এই AO সমান কি হবে OC, এটা প্রমাণ করতে হবে। আর একটা কি এই BO সমান কত OD, এটা প্রমাণ করতে হবে। তাই লিখেছি আমরা কি এই জায়গায় যে AO, এটা দেখো এই জায়গায় আমরা মডুলাস দিয়েছি। মডুলাস দিলে কি হয়, এই 30 উঠে যায়। হ্যাঁ, তাই নিচে না লিখছি আমরা AO ইকুয়াল OC এবং কত এই যে BO ইকুয়াল কত BD, সরি BO ইকুয়াল OD। এটা আমার প্রমাণ করতে হবে। এখন যে সামান্তরিকটি জায়গায় দেওয়া আছে, এই জায়গায় দুইটা ত্রিভুজ কল্পনা করবো আমরা, যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুইটা দ্বারা আমরা এই অঙ্কটি প্রমাণ করব। দেখো যে এ ও ডি এই একটি ত্রিভুজ, আর একটি কত বি ও সি এই একটি ত্রিভুজ। এখন আমার প্রমাণ করতে হবে কি এ ও এবং কত ও সি এটা সমান, এবং কত বি ও এবং কত ও ডি এই দুইটা সমান, পরস্পর সমান, যে লিখে দিয়েছি আমরা। হ্যাঁ, দেখো প্রথমে আমরা এ ও ডি এই ত্রিভুজ দ্বারা করবো। হ্যাঁ, দেখো প্রমাণ। ত্রিভুজ এ ও ডি এই এ ও ডি, এই জায়গায় দেখো এ ও এবং ও ডি এই দুইটা একই ক্রমে আছে, এবং এডি আছে তার বিপরীত ক্রমে। এ ও এবং ও ডি এটা একই ক্রমে আছে এবং এডি আছে কি তার বিপরীত ক্রমে। তাহলে আমরা ত্রিভুজের যোগ বিধি অনুসারে জানি যে যে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু যদি একই ক্রমে থাকে, আরেকটি বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। তাহলে এডি এই জায়গায় লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় যে এডি ইকুয়াল কত এ ও প্লাস কত ও ডি। আশা করি তোমরা এটুকু বুঝেছো। হ্যাঁ, আচ্ছা এইটা আমার ত্রিভুজ এ ও ডি এটাতে গেল। আরেকটি কি করবো আমরা, দেখো আরেকটি ত্রিভুজ কি বি ও সি এই ত্রিভুজের। এবার ত্রিভুজ কত বি ও সি এ। এবার দেখো এই বি ও এবং কত ও সি এই দুইটা একই ক্রমে আছে, এবং বি সি এটা আছে বিপরীত ক্রমে। আমি বলেছি কি যে কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে থাকে এবং আরেকটি যদি তার বিপরীত ক্রমে থাকে, তাহলে যেটা বিপরীত ক্রমে আছে সেটা লব্ধি নির্দেশ করে। তাহলে এই জায়গায় লব্ধি নির্দেশ করবে কোনটি, বিসি। তাহলে লিখতে পারি এই জায়গায় আমরা যে বিসি ইকুয়াল, এটা আছে একই ক্রমে বিও প্লাস কত ও সি, তাহলে কিন্তু বিও প্লাস কত ও সি। দেখো এইটা তো সামান্তরিক, এই এবিসিডি একটা সামান্তরিক, আর আমরা জানি সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান মানে কি, এই যে এডি এবং কত বিসি সমান। আচ্ছা আমি এই উপরে টুকু মুছে দিলাম। হ্যাঁ, তোমরা আগে তোমরা তুলে নিও। হ্যাঁ, নোট করতে হবে তোমাদেরকে। তাহলে এটা আমি মুছে দিই। দেখো এখন আমি লিখতে পারি কি জায়গায় যে এই এডি এবং কত বিসি সমান, কারণ এটা সামান্তরিক। এডি সমান কত বিসি, তাহলে এডি এর মান কত পেয়েছি আমরা, পেয়েছি হলো এ ও প্লাস ও ডি, এবং বিসির মান কত পেয়েছি আমরা, বি ও প্লাস কত ও সি। এখন দেখো এই জায়গায় আমার যে মানটা আছে, আমার প্রমাণ করতে হবে
এ ও সমান কত ওসি, যে দুটো প্রমাণ করতে সেটা আমরা এক পাশে নেব। হ্যাঁ, তাহলে কি করতে পারি জায়গায় আমরা, যে এই পাশে দেখো এ ও আছে, লিখতে পারি আমি এ ও, এই পাশে আছে ওসি। দেখো এই ওসি এই পাশে আছে প্লাস, যদি ওসিকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ওসিটা কি হয়ে যাবে মাইনাস, লিখতে পারি কত আমরা ওসি মাইনাস, এই পাশে কি আছে বিও, এবং এই ওডি যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হয় মাইনাস। ঠিক আছে, দেখো কারণ আমার প্রমাণ করতে হবে কি, আমার প্রমাণ করতে হবে হলো যে এ ও এবং কি ওসি সমান এবং কত বিও এবং কত ওডি সমান। দেখো এই এ ও এবং কত ও সি এই দুইটা কি একই ধারক রেখায় অবস্থিত, মানে এই দুটো তো একই রেখার উপর অবস্থিত, যে এ ও এবং কত ও সি, আবার বি ও এবং কত ও ডি এই দুইটাও কি একই ধারক রেখায় অবস্থিত, এবং এরা দেখো পরস্পর ছেদ করেছে। হ্যাঁ, কিন্তু এই এ ও এবং ও সির মাঝখানে কিন্তু সমান, এইটা এবং এইটা যদি সমান হয়, আমরা জানি সমান হওয়ার শর্ত হলো তারা অবশ্যই সমান্তরাল হবে অথবা একই রেখায় অবস্থিত হবে। কিন্তু এই জায়গায় এও মাইনাস ওসি এবং বিও মাইনাস বিডি, এই যে এও মাইনাস ওসি এবং বিও মাইনাস বিডি এরা কিন্তু সমান্তরাল নয়, এটা হচ্ছে পরস্পর ছেদিক। তাহলে এটা সমান হতে পারে, অবশ্যই সমান হতে পারে আরেকটি উপায়ে, সেই উপায়টা কি, যদি এই দুইটার মান শূন্য হয় তাহলে তারা কি হতে পারে সমান হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সমান হওয়ার শর্ত কি, এই জায়গায় সমান হতে হলে তারা অবশ্যই সমান্তরাল হতে হবে যদি তারা অশূন্য ভেক্টর হয়। অশূন্য ভেক্টর হলে মানে যে সকল ভেক্টরের মান শূন্য নয় তারা যদি সমান্তরাল হতে চায় অবশ্যই, বা সমান হতে চায় তাদেরকে সমান্তরাল হতে হবে। আর যদি তারা শূন্য ভেক্টর হয় তাহলে তাদেরকে সমান্তরাল হওয়ার কোনো প্রয়োজন নেই, তারা অবশ্যই পরস্পর ছেদি হতে পারে। হ্যাঁ, তাহলে আমি বলেছি কি যদি সমান হয় তাহলে তাদের কি হতে হবে সমান্তরাল হতে হবে অথবা একই ধারক রেখায় অবস্থিত হবে। কিন্তু এই জায়গায় যে ভেক্টর দুটি আছে এও মাইনাস ওসি এবং বিও মাইনাস ওডি, এই যে এও মাইনাস ওসি এবং বিও মাইনাস বিডি এই দুটো কিন্তু সমান্তরাল নয়, এরা পরস্পর ছেদি। তাহলে এরা সমান্তরাল, এরা কি সমান হতে পারে? অবশ্যই পারে। কখন সমান হতে পারে? যখন তাদের মান শূন্য হয়। ঠিক আছে, তখন তারা কি হতে পারে সমান হতে পারে। তাহলে এখন আমরা লিখব, দেখো আমরা লিখতে পারি এভাবে যে এই জায়গায় এখানে এ ও এবং ওসি এর ধারক, লিখতে পারি যে এ ও এবং ওসি এর ধারক কি ধারক রেখা বা ধারক, লিখতে পারি ধারক রেখা বা ধারক মানে ধারকই লিখতে পারি শুধু আমরা। ধারক কত, এটা হলো এসি। আবার তাহলে যদি এ ও মাইনাস ওসি এর ধারক যদি এসি হয় তাহলে এই দুটির বিয়োগ ফল কি এসি হবে। সুতরাং কত কত এ ও মাইনাস কত ওসি এর ধারক কি লিখতে পারি আমরা এসি। আবার কি লেখা যায় যে বিও এবং ওডি, এই যে বিও এবং ওডি এর ধারক কি বিডি। তাহলে কি লিখতে পারি জায়গায় আমরা যে বিও মাইনাস ওডি এর ধারক কি বিডি। দেখো যে এই এ ও এবং ওসি একই রেখায় অবস্থিত, তাহলে এদের যখন বিয়োগ করি তাহলে বিয়োগ ফল এই রেখার উপরে অবস্থিত হবে। ঠিক আছে, তাহলে বিও মাইনাস ওডি, একইভাবে বিও মাইনাস ওডি এর ধারক কত বিডি, তাহলে বিও মাইনাস ওডি এর ধারক কত বিডি। দেখো এখন আমরা লিখতে পারি এই জায়গায় যে এই এ ও মাইনাস ওসি এবং বিও মাইনাস ওডি এই যে ভেক্টর আছে এই ভেক্টর দুইটি সমান অশূন্য ভেক্টর হলে কি হলে দুটি সমান অশূন্য ভেক্টর হলে
তারা সমান্তরাল বা একই ধারক রেখায় অবস্থিত হয়। দেখো আমি বলেছি যে যদি এই যে এ ও মাইনাস ও সি এটা হলো এই ধারক রেখায় অবস্থিত এবং বি ও মাইনাস ও ডি এই ধারক রেখায় অবস্থিত, যদি তারা অশূন্য ভেক্টর হয় তাহলে তারা কি সমান্তরাল হয় অথবা একই ধারক রেখায় অবস্থিত হয়। দেখো এ ও মাইনাস ও সি এবং বি ও মাইনাস বিডি এদের মাঝখানে সমান আছে। আমি বলছি কখন সমান, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। যদি সমান হয় তাহলে তারা একই ধারক রেখায় অবস্থিত হয় অথবা সমান্তরাল হয়, ঠিক আছে। কিন্তু এই জায়গায় দেখো এই এ ও মাইনাস ও সি এবং বি ও মাইনাস বিডি এই দুটা কিন্তু পরস্পর ছেদি, তাহলে এরা সমান হতে পারে কখন, যখন তারা শূন্য ভেক্টর হয় তখন, তাছাড়া তারা সমান হতে পারে না। যেহেতু মাঝখানে সমান আছে এবং তারা পরস্পর ছেদি, তাহলে তারা তাদের সমান হওয়ার ক্ষেত্রে একটাই শর্ত কাজ করে, সেটা হলো তারা কি শূন্য ভেক্টর। এখন আমরা লিখতে পারি এই জায়গায় লিখতে পারি যে সুতরাং, বা লিখতে পারি কিন্তু, সরি এই জায়গায় কিন্তু এ ও মাইনাস ও সি এবং বি ও মাইনাস কত ও ডি এরা পরস্পর ছেদি। এরা কি পরস্পর ছেদি অসমান্তরাল রেখা। দেখো এরা কি পরস্পর ছেদি অসমান্তরাল রেখা। যেহেতু এরা পরস্পর ছেদি অসমান্তরাল রেখা এবং যেহেতু যারা অসমান্তরাল রেখা তাদের সমান হওয়ার ক্ষেত্রে একটা সূত্রই কার্যকর, সেটি কি, তার হলো শূন্য ভেক্টর। তাহলে এরা কি অশূন্য হতে পারে না। সুতরাং এরা অশূন্য হতে পারে না, ঠিক আছে। অশূন্য হতে পারে না মানে কি, তারা শূন্য ভেক্টর। এইটুকু তোমরা নোট করে নাও, আমি আবার একটু পরে উপরে একটু মুছে দিয়ে পরে করব। আমরা লিখতে পারি কি, সুতরাং এরা কি হতে পারে না, অশূন্য হতে পারে না, মানে এদের মান কি, এদের মান কি হয়, শূন্য হবে। তাহলে কি লেখা যায়, সুতরাং লিখতে পারি কত আমরা, যে এ ও মাইনাস কত ও সি এটা সমান 0, এবং আরেকটি কি লেখা যায়, যে বি ও মাইনাস কত ও ডি এটা ইকুয়াল কত 0। এখন তাহলে লিখতে পারি কত আমরা, এ ও ইকুয়াল কত ও সি, ও সি হচ্ছে মাইনাস, সি পাশে গেলে প্লাস। এখন এই জায়গায় আমরা কি দিয়ে দেব, মডুলাস। মডুলাস দিলে কি হয়, ভেক্টর চিহ্ন উঠে যায়। তাহলে কি লেখা যায়, যে এ ও সমান কত ও সি। আবার একই ভাবে এই জায়গায় যে বি ও মাইনাস কত ও ডি এটা সমান 0 আছে, তাহলে যদি আমরা ও ডি পাশে দিই প্লাস হয়ে যায়। হ্যাঁ, তখন কি দেব আমরা, মডুলাস। উভয় পাশে আমরা মডুলাস দেব, কারণ এটা চিহ্ন তুলে দিতে হবে। হ্যাঁ, ভেক্টর চিহ্ন উঠে যায়। তাহলে বি ও ইকুয়াল কত ও ডি। দেখো এইটাই প্রমাণ করতে হবে যে এ ও সমান কত ও সি, মানে এই কর্ণদ্বয় সমান, যে এ ও মানে কর্ণদ্বয় যে ছেদ করেছে সেই কর্ণদ্বয় সমানভাবে ছেদ করেছে, তাই বলেছে জায়গায় যে সমান্তরালের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এ ও ইকুয়াল ও সি হয়েছে এবং কত বি ও সমান কত ও ডিটা প্রমাণিত। এই জায়গায় যে মূল কথা সেইটা হলো, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটা তুমি অবশ্যই মনে রাখতে হবে। দেখো এই এ ও এবং ও সি এরা একই ধারক রেখায় অবস্থিত, এবং বি ও এবং কত ও ডি এরা একই ধারক রেখায় অবস্থিত। আমি বলেছি কি, যদি এরা সমান, আমরা যে আগে পেয়েছি, দেখো অঙ্ক করেছি আমি, যে দুটো সমান লেখা আছে মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, যে এ ও মাইনাস ও সি সমান বি ও মাইনাস ও ডি। তারা সমান হতে পারে কখন, সমান হতে পারে দুটি ভেক্টর যখন তারা সমান্তরাল হয় এবং তারা একই ধারক রেখায় অবস্থিত হয়। যে কোনো অশূন্য ভেক্টর সমান হওয়ার ক্ষেত্রে এই দুটি সত্য প্রযোজ্য। কিন্তু আমরা এই যে পেয়েছি দুটো হলো পরস্পর ছেদি, তাহলে এরা কি সমান হতে পারে, অবশ্যই পারে। কখন পারে, যখন তারা শূন্য ভেক্টর হয় বা তাদের মান শূন্য হয়, তাই লিখেছি আমি তাদের মান শূন্য।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা করব উদাহরণ 5। দেখো এবার আমি উদাহরণ নাম্বার 5 সমাধান করব। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। কোন চতুর্ভুজের, এই যে এ বি সি ডি, এটা আমরা একটা চতুর্ভুজ ধরে নিয়েছি এবং চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর মধ্যবিন্দু, এ বি বাহুর মধ্যবিন্দু ধরেছি আমরা পি, বি সি এর মধ্যবিন্দু কিউ, সি ডি এর মধ্যবিন্দু আর এবং ডি এ এর মধ্যবিন্দু এস। প্রত্যেকটা যোগ করে দিয়েছি আমরা পি কিউ যোগ কিউ আর, এটা যোগ করেছি আর এস এবং এইচ পি যোগ করেছি। এখন প্রশ্নে লেখা আছে যে মধ্যবিন্দুর সংযোগ রেখা, মানে এই যে লাল কালি আছে এটা একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে আমার। দেখো এটা আমি লিখে নিয়েছি আগেই, যে মনে করি এবিসিডি চতুর্ভুজের এবি, এই যে এবি বাহুর মধ্যবিন্দু পি, আবার ডিসি বাহুর মধ্যবিন্দু কি কিউ, এটা লিখে নিয়েছি যে এবি বিসি সিডি ডি এ বাহুগুলোর মধ্যবিন্দু পি কিউ আর এস। এখন পি কিউ কিউ আর আর এস এবং এস পি যোগ করি। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি কি সামান্তরিক। ঠিক আছে, তোমরা আশা করি এটুকু নোট করে নেবে। আমার বোর্ড একটু ছোট তো, তাই অবশ্যই আমাকে এগুলো মুখস্থ মানে মুছে ফেলে তারপরে আমরা প্রমাণ করব। তোমরা একটু তুলে নেবে, নোট করবে। হ্যাঁ, এখন আমি প্রমাণটা দেখাবো। দেখো প্রমাণের প্রথমে আমরা এই যে এ বি এটা সমান এ ধরে নেব। ধরে নিই, দেখো যে মনে করি যে এ বি এটা সমান কি এ, আবার বি সি এটা সমান ধরে নেব আমরা কত বি, সি ডি এটা সমান ধরে নেব কি ডি, আবার ওই যে ডি এ এটা সমান ধরে নেব কি এটা সি এবং এটা কত ডি। দেখো এ বি বি সি সি ডি ডি এ, দেখো এটা একই ক্রমে আছে। তাহলে এই জায়গায় আমি প্রথমে লিখতে পারি কি, যে দেখো এ বি সমান কি ধরেছি আমরা, এ ধরে নিই, লিখতে পারি কত যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইটা সমান কি ধরে লিখতে পারি আমরা 0। এটা পড়েছি আমরা যে যদি সবগুলো একই ক্রমে থাকে তাহলে যোগফল কি হয় 0 হয়। আচ্ছা এইটুকুর কাজ পরে করব। হ্যাঁ, এইটুকু এইভাবেই থাকবে। এখন আমার প্রমাণ করতে হবে সামান্তরিক, আর আমরা জানি কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। তাহলে এই জায়গায় পি কিউ এবং কত এস আর, এইটা আমার সমান প্রমাণ করতে হবে, এবং এস পি এবং কত এই আর কিউ বা সেই কিউ আর, এইটা আমার কি প্রমাণ করতে হবে? সমান প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো এখন যদি আমি এটা প্রমাণ করতে পারি তাহলে আমার অঙ্কটি কি হবে? শেষ। প্রথমেই আমি প্রমাণ করব যে এই যে তোমার পি কিউ এবং কত এস আর সমান। আচ্ছা, এটা আমরা সমান প্রমাণ করব। তাহলে এই দুইটা ত্রিভুজ, এই যে এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, আমরা এই দুইটা ত্রিভুজ দ্বারা অঙ্কটি করব। হ্যাঁ, প্রথমে এই পি বি কিউ এই ত্রিভুজ, যে ত্রিভুজ পি বি কিউ এ, দেখো এই জায়গায় যে পি বি কিউ আছে, এইটা পি বি এবং বি কিউ একই ক্রমে আছে এবং কিউ পি কিউ তার বিপরীত ক্রমে আছে। তাহলে এই জায়গায় পি কিউ এই দুইটা লব্ধি নির্দেশ করে। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে পি কিউ সমান কি লিখতে পারি আমরা, যে পি বি প্লাস বি কিউ। দেখো এখন এই পিবি কি অর্ধেক, কার অর্ধেক? এ বি এর অর্ধেক, কারণ এটা হলো মধ্যবিন্দু, পি মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি এই পি এ বি কে দুইটা সমান অংশে ভাগ করেছে, মানে এ বি এর অর্ধেক হলো পিবি। তাই এই জায়গায় আমরা লিখতে পারি কত পিবি সমান কত, এই যে হাফ এ বি। আবার বি কিউ, দেখো এই বি কিউ অর্ধেক, কার অর্ধেক? এটা হলো এখানে এটা মধ্যবিন্দু হবে, যদি মধ্যবিন্দু মনে না হয় কিছু ধরো যে মনে করো না তোমরা, একটু ধরে নিও এটা মধ্যবিন্দু। তাহলে বি কিউ এটা হলো অর্ধেক, কার অর্ধেক? বি সি এর অর্ধেক। লিখতে পারি কত আমরা, যে হাফ অফ বি সি। দেখো এ জায়গায় হাফ আছে,
এবি মানে কত ধরেছি আমরা, এই যে এবি সমান এ এবং প্লাস বিসি মানে কত, বিসি মানে বি। ঠিক আছে, এইটা হলো পি কিউ এর মান। আবার আরেকটা কি আছে, এই এস আর ডি ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ এস আর ডি এ, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কোনটা লব্ধি নির্দেশ করে। এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে আর ডি এবং ডিএস এটা একই ক্রমে আছে এবং এটা আছে কি বিপরীত ক্রমে। তো যেটা বিপরীত ক্রমে থাকে সেটা লব্ধি নির্দেশ করে। তাহলে লব্ধি নির্দেশ করবে কি জায়গায়, আর এস, এটা লব্ধি নির্দেশ করবে। কার লব্ধি, এই দুইটা বাহু আর ডি প্লাস ডিএস। লিখতে পারি কত আমরা, আর ডি প্লাস কত ডি এস। এখন একইভাবে দেখো এই আর ডি অর্ধেক কার অর্ধেক, সি ডি এর অর্ধেক। তাহলে লিখতে পারি এটাকে আমরা যে হাফ সি ডি প্লাস ডিএস অর্ধেক কার অর্ধেক, ডি এর অর্ধেক। তাহলে লিখতে পারি এটাকে আমরা কত, হাফ ডি এ। এখন এই জায়গায় হাফ সিডি সমান পেয়েছি আমরা কত, সি ধরে নিয়েছি, হ্যাঁ এবং ডি এর সমান কি ধরে নিয়েছি আমরা, ডি এর সমান হলো কত, ডি। ঠিক আছে, এখন এই জায়গায় যদি আমরা দেখো এখানে কি আছে, সি প্লাস ডি আছে না, সি প্লাস ডি আছে কিন্তু, তাহলে এই জায়গায় আমি এই যে এর পরের লাইন, এটা আমি বলেছি পরে করবো একটু, হ্যাঁ এখন এখানে কি আছে এ বি, আমরা এ প্লাস বি এর মান নির্ণয় করবো। হ্যাঁ, যদি আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি, এটা যদি একটা অংশ ধরি, এটা যদি আরেকটা অংশ ধরি, এটা সমান লেখা যায় না যে সি প্লাস ডি, এটা মানে ধরো যে জায়গায় ব্র্যাকেট আছে, তাহলে এই সম্পূর্ণটুকু যদি এই পাশে নিই তাহলে এটা পাশে প্লাস, এই পাশে লিখে মাইনাস। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে এই যে কাজটা আছে এটা আমরা লিখে নিব। দেখো তাহলে এই জায়গায় আরেকটা কাজ করা যায়, হাফ কমন নেওয়া যায়। হ্যাঁ, হাফ কমন নিলে কি থাকে যে এ প্লাস বি, এই জায়গায় যদি আমি হাফ কমন নিই তাহলে কি থাকে যে হাফ কমন নিলে যে সি প্লাস ডি। দেখো এই জায়গায় যে পি কিউ সমান হয়েছে কত, হাফ এ প্লাস বি এবং আর এস সমান কি হয়েছে, হাফ সি প্লাস ডি। এখন এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি এবং এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি তাহলে কি হয় যে এটা হলো আর, এটা হলো এস। দেখো 1 থেকে পাই আমরা কি থেকে লেখা যায় যে 1 থেকে, একে কি আছে, একে আছে হলো যে পি কিউ সমান হাফ এ প্লাস বি। এই হাফ এ প্লাস বি এর মান দেখো এই জায়গায় পেয়েছি কি আমরা এ প্লাস বি এর মান। হ্যাঁ, এই এ প্লাস বি এর মান আমি এই জায়গায় বসাই দেব। হ্যাঁ, বসালে কি হয় দেখো যে এই যে আছে হাফ আর এ প্লাস বি এর মান কত, মাইনাস সি প্লাস ডি। এ প্লাস বি, এই মাইনাসটা আমি আগে লিখে দিলাম, আর এটা কি যে এ প্লাস বি এর পরিবর্তে লেখা আছে মাইনাস সি প্লাস ডি, মাইনাসটা আমি আগে দিয়ে দিয়েছি। তাহলে এ প্লাস বি এর পরিবর্তে কি লিখতে পারি আমরা, কত সি প্লাস ডি। ঠিক আছে, এখন এই জায়গায় পি কিউ, তাহলে পি কিউ সমান কি লেখা যায়, হাফ, দেখো এখানে কি আছে সি প্লাস ডি, হাফ সি প্লাস ডি এর পরিবর্তে লিখতে পারি কত আমরা আর এস, মাইনাস কত আর এস, এই মাইনাসের মাইনাস, আর সি প্লাস ডি এর মান কত আছে, হাফ সি প্লাস ডি এর মান আর এস। তাহলে দেখো এই জায়গায় আছে মাইনাস আর এস, তাহলে এটাকে যদি আমরা করতে চাই প্লাস করলে কি হয় যে পি কিউ সমান কত এস আর। দেখো এই যে পি কিউ এটা লিখেছি এস আর, মানে কি দেখো এই পি কিউ এবং এস আর সমান এবং কি সমান্তরাল, চিহ্ন এদিকে আছে না আর এস, আমরা দেব এস আর, যে যদি সমান্তরাল হতে হয় তাহলে এইটা যে দিকে আছে এটা সেই দিকেই হতে হবে। তাহলে লিখছি কত আমরা এস আর। সুতরাং এই পি কিউ এবং কত এস আর সমান, একইভাবে সুতরাং কি লেখা যায় যে পি কিউ ও এস আর সমান এবং কি
সমান্তরাল। আবার কি একইভাবে কি লেখা যায় যে এই যে এটা পি কিউ এবং কত লিখছি এস আর সমান এটা লিখব এস পি সমান কত আর কিউ, লিখতে পারি কত যে এস পি ও কত আর কিউ সমান ও সমান্তরাল। সুতরাং পি কিউ আর এস একটি কি সামান্তরিক। এখন লিখে দিলে কি সুতরাং পি কিউ আর এস কি একটি সামান্তরিক। দেখো এই জায়গায় আমরা শুধুমাত্র এই দুইটা ত্রিভুজ ধরে অঙ্ক করব। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই একটা অংশ একদম ইজি। এখন এই জায়গায় যে a প্লাস বি আছে এটা কি সমান পি কিউ সমান হাফ a প্লাস বি, এইটা থেকে আমরা প্রমাণ করে দেব যে পি কিউ সমান এস। কিভাবে? এই পি কিউ সমান হাফ a প্লাস বি আছে, এই জায়গায় আমরা মান নির্ণয় করেছি। দেখো এই যে উপরের ক্ষেত্রে আছে যে a প্লাস বি সমান কি a প্লাস বি সমান মাইনাস সিডি। তাহলে আমরা a প্লাস বি এর পরিবর্তে লিখেছি কত এই যে মাইনাস সিডি। এই জায়গায় যে মাইনাসটা আছে এটা আমি আগে দিয়ে দিয়েছি তাই, হ্যাঁ, মাইনাস কত সি প্লাস ডি। এখন আমরা পেয়েছি যে হাফ সি প্লাস ডি, এই যে এই হাফ সি প্লাস ডি এর পরিবর্তে লিখেছি কত আর এস। এই যে আর এস এই মাইনাসটা আছে, হ্যাঁ, তাহলে মাইনাসটা তুলতে কি করা লাগে এই যে এখানে আছে আর এস হয়ে যাবে কি এস আর। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই 5 নম্বর উদাহরণটি বুঝতে পেরেছো। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি ভেক্টর থেকে প্রশ্ন আসে তাহলে এই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।